ইয়াসিন আলী, মাতা মোসাম্মদ আমিনা বেগম। গ্রাম পড়াশোনা সম্পন্ন করেন প্রাথমিকের, এরপর মাধ্যমিকের পড়াশোনা সম্পন্ন করেছেন মাটিকাটা উচ্চ বিদ্যালয় থেকে এবং মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজ থেকে পড়াশোনা সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা করেছেন। যে সকল শিক্ষার্থীরা এখনকার ভাবে আমরা ঋদ্ধ হলাম, আমরা সিদ্ধ হলাম আপনাদের ভালোবেসে, আপনাদের সংবর্ধিত করতে পেরে, সম্মানিত করতে পেরে আমরাও গর্বিত বোধ করছি। সাহিত্যধারা ভাটুপাড়া কর্তৃক আয়োজিত সাহিত্যধারা সংবর্ধনা ও সম্মাননা মোহাম্মদ জুলফিকার হায়দার, উপস্থিত বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি আজকে এখানে সাহিত্যধারার সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে সংবর্ধিত হতে পেরে খুবই আনন্দিত ও গর্বিত বোধ করছি এবং সাহিত্যধারাকে ধন্যবাদ দিতে চাই এ ধরনের একটা অনুষ্ঠান করার জন্য। সাধারণত একাডেমিক পর্যায়ে একাডেমিক অ্যাক্রিডিটেশন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো করে থাকে। বিশ্ববিদ্যালয়ে আমরা অনার্স মাস্টার্স করেছি, কিন্তু সেখানে এই ব্যবস্থাটি ছিল না। পরবর্তীতে আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে পিএইচডি করি, সেখানে আমাকে একাডেমিক সংবর্ধনা দেওয়া হয়। তো আসলে যে কাউকে শিক্ষাক্ষেত্রে উদ্বুদ্ধ করতে হলে এই একাডেমিক স্বীকৃতি এটা একটা বড় বিষয়। এটা হচ্ছে সকল ছাত্রকে উদ্বুদ্ধ করে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে। আমি কৃতজ্ঞতা জানাতে চাই সর্বোপরি মহান আল্লাহ তাআলার নিকট। আমি আজকে যে পর্যায়ে এসেছি, নিশ্চয় আল্লাহ তাআলা আমার ভাগ্যে লিখে রেখেছেন, আর আমার অক্লান্ত পরিশ্রম আছেই। আমার বাবা মা স্নেহ মায়া মমতা দিয়ে আমাকে বড় করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। আমার শিক্ষকগণ, আমার অনেকেই আর পৃথিবীতে বেঁচে নেই, তাদের আমি রুহের মাগফিরাত কামনা করি এবং যারা বেঁচে আছে তারা যেন সুস্বাস্থ্য দীর্ঘজীবন লাভ করে। আসলে ছাত্রদের জন্য যেটা আমার বলার, তারা হচ্ছে যদি কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় এটা যদি করে এবং জীবনে যদি লক্ষ্য স্থির করে, তাহলে তারা অবশ্যই একটা সফলতা আসবে। আর অত্র এলাকায় আমি আমাদের এলাকার ছেলেমেয়েদের মধ্যে দেখেছি অধিকাংশ ছেলেমেয়ে এসএসসি বা এইচএসসি পাস করার পরে সাধারণত পুলিশ, আর্মি, বিডিআর, আমি যতগুলো পেয়েছি, মানে আমার কাছে সত্যিত করতে যাই ভাটুপাড়া, উজানপাড়া, মাটিকাটা, এই তিন অঞ্চলের ছেলে মেয়েদের টার্গেট। আমি তাদেরকে প্রথম কথা বলেছি, তুমি তো একজন ভালো ছাত্র এবং বর্তমানে কিন্তু যে খুবই অভাবগ্রস্ত এরকম অবস্থায় কেউ নাই, বিভিন্নভাবে মানুষ কিন্তু হেল্প করতে চায়। তো আসলে আমাদের টার্গেটটা ঠিক করতে হবে অনেক বড়, তারপরে আমি সে অনুযায়ী পরিশ্রম করব, তাহলে আমার একটা পজিশন নিশ্চয় মধ্যম পর্যায়ে হবে বা আরও কম হোক, কিন্তু একটা পর্যায়ে আসবে। কিন্তু আমি প্রথমেই টার্গেট ঠিক করছি যে আমি সিপাহী হব বা এই হব, এটা ঠিক আছে, কিন্তু আমাদের টার্গেটটা বড় থাকতে হবে, তাহলে আমি একটা বড় পর্যায়ে যেতে পারবো। আরও অনেক কিছুই বলার আছে আসলে ছাত্রদের জন্য, যে আমরা আসলে আমি নিজের কথাই বলি। আমি প্রাইমারি সর্বপ্রথম হচ্ছে আমি উজানপাড়া প্রাথমিক বিদ্যালয়ে 2 বছর বা 3 বছর পড়াশোনা করেছিলাম। ক্লাস 2য় শ্রেণী পর্যন্ত ভর্তি হয়নি স্কুলে।
এমনিতে আমি যাওয়া আসা করতাম শিশু শ্রেণীতে। তো আমার সহপাঠীগণ কিছু বললো যে এই তুমি শিশু শ্রেণীতে কেন, তুমি তো অনেক ভালো পড়ালেখা করো। আমি টুয়ের লেখাপড়া পড়া বলে দিই, বড় মানের পড়া বলে দিই। তখন তাদের মানে কিউরিসিটির কারণে বা তাদের উৎসাহে আমি প্রথমে বড় মানে যেদিন বসি সেদিন শিক্ষক পড়া ধরেছিল এবং আমি একমাত্র পেরেছিলাম। তখন হচ্ছে যে আমাকে দিয়ে ওই সকল ছাত্রদের বলে যে এই যে গান বলে দিয়ে, তো আমার খুবই সেদিন লজ্জা লেগেছিল। যারা আমাকে নিয়ে গেছিল তাদেরই আমাকে গান বলতে হয়েছিল। আমি না বললে আমাকেই হচ্ছে যে তারা শিক্ষক আমাকে লাঠির ভয় দেখতেছিল যে নাহলে তোমাকেই পিটুনি দেওয়া হবে। তো যা হোক সেখান থেকে আমি মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে ভর্তি হই। তো সেখানে হচ্ছে ছাত্রছাত্রী বেশি, অনেক প্রতিযোগিতা। তো আমার শিক্ষক হবিবুর রহমান স্যার এবং মলিনা আপা দুজনেই হচ্ছে খুব অন্যান্য ছাত্রদের সামনে শিক্ষকদের সামনে প্রশংসা করতো যে এই ছেলে কিন্তু এবার মানে প্রথম হবে। তখন অন্যান্য ছেলেমেয়েরা আমাকে ঠাট্টা করতো, এই ছেলে নাকি প্রথম হবে, কারণ আমার নাম ভর্তি হয়েছে সেখানে নতুন হচ্ছে এবং আমাকে সবাই চিনতো না। ফলে মানে গতানুগতিকভাবে তারা আমাকে অনেক ঠাট্টা করতো, মস্করা করতো। কিন্তু আলটিমেটলি আমি ক্লাস 4-এ প্রথম হয়েছিলাম এবং আমি প্রাথমিক করতাম এবং সেই নোট আমার দীর্ঘদিন ছিল। পরবর্তীতে উই পোকায় খেয়ে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি সেগুলো ফেলে দিয়েছি। তো যাই হোক, তোমরা জীবনে কিছু করতে হলে আমি ছোটদের বলতে চাই যে তোমরা আসলে লক্ষ্য স্থির করো, জীবনে কি হতে চাও। বর্তমানে আমাদের দুইটা সমস্যা হয়েছে। একটা সমস্যা হচ্ছে যে মোবাইল ডিভাইস, ডিজিটাল ডিভাইস, এটার অনেক উপকারিতা আছে কিন্তু আমরা বেশিরভাগ অপকারিতাতে কাজে লাগাই। এটা আমাদের প্রচুর টাইম ওয়েস্টেজ করে। আমারও বর্তমানে শিক্ষকতা জীবনে আমাদের প্রচুর পড়াশোনা করতে হয়, কিন্তু একবার মোবাইল ধরলে সেখানে দীর্ঘক্ষণ এখন মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজের ছাত্র ছিলাম। তখন সাহিত্য দ্বারা আমি 50 টাকা দিয়ে সদস্য হয়েছিলাম। দিয়ে আমি এখান থেকে বাটুপাড়ার বাসে এসে বই নিয়ে যেতাম এই জুলফিকার হায়দার ভাইয়ের কাছ থেকে। উনি হয়তো এখন আমাকে ভালোভাবে চিনছেন না, কিন্তু আমি তাকে ভালোভাবে চিনি। তার বাসা থেকে আমি বই নিয়ে গেছি ধার করে, এবং 2-3টা বই এখনো আমার বাসায় থেকে গেছে, বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই। এই জন্য জুলফিকার ভাইকে অনেক ধন্যবাদ জানাই। এই ধরনের একটা অনুষ্ঠান করে আমাদের শিক্ষিত করেছেন এবং তাকে আমি ধন্যবাদ জানাতে চাই। আর আলটিমেটলি এই অঞ্চলের বা এই গ্রামের মানুষ বিশেষ করে অনেক অনুষ্ঠান দেখেছি, আজকেও দেখলাম। সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।